তেজের কাণ্ড দেখে খুশি হয়ে গেল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা মনে মনে ভাবতে থাকে, যতক্ষণ না মিস্টার বসু মল্লিকের হাতে চিঠিটা পৌঁছাচ্ছে ততক্ষণ আমার একদমই ভালো লাগছে না। কেয়া কোথায় গেল? কেয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কেয়ার হাত দিয়ে এই চিঠিটা আমাকে পাঠাতে হবে, অন্য কারোর হাত দিয়ে আমি চিঠিটা পাঠাতে পারবো না। এর মধ্যেই ইমনের সাথে কথা বলতে থাকে তেজ, জ্যোৎস্না আর ঠাম্মি। জ্যোৎস্না তখন বলে, এই যে ইমন, নিজেকে তো খুব বলতে থাকো, কত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তোমাদের, এই সাজিয়েছো। ইস, কি ফালতু টাইপের হয়েছে সাজানোটা। এর থেকে তো শ্রমিকের এঙ্গেজমেন্টের পার্টি যেটা সাজানো হয়েছিল সেটা অনেক বেশি ভালো ছিল। তখনই কারণবালা বলে, বাবা সেটা তো আমার হবু নাত বৌমা সাজিয়েছিল, সেই জন্যই তো অত সুন্দর হয়েছিল। লক্ষ্মী থাকলে সব কিছু থাকে, আর এই মেয়ের মধ্যে কোনো লক্ষ্মীশ্রী নেই। তখন চুপচাপ ইমন সবটা হজম করে নিচ্ছে। এরপরেই তেজ বলে, একদমই ঠিক বলেছ ঠাম্মি, আমি এই মেয়েকে যে কি করে পছন্দ করেছিলাম সেটাই এখন মনে মনে ভাবি। শোনো ইমন, তোমার সাজানো গোছানো একদমই ভালো হয়নি, তবুও তোমাকে তো টাকা দিতেই হবে, কারণ তেজ বসু মল্লিক যখন কাউকে কোনো কথা দেয় তখন সেই কথা রাখার চেষ্টা সে সম্পূর্ণভাবে করে। এই টাকাটা রাখো, বুঝলে। এর মধ্যেই ইমনের মা তখন বলে মনে মনে, বেবি মনে হচ্ছে টাকাটা নেবে না। না না, রিস্ক নিয়ে না লাভ নেই, আমি বরং নিয়ে নিই। এরপর তেজের কাছ থেকে টাকার বান্ডিলগুলো নিয়ে নিতে গেলে সুধার ছবিটা পড়ে যায়। তারপরেই আবারও ভালো করে ছবিটা ঢেকে দেয় এই ইমন, যাতে তেজ এখনই না ছবিটা দেখতে পায়। আর অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে ইমন, তোমরা যা বলছো বলে যাও, যখন সঠিক সময় আসবে তখনই আমি সবাইকে দেখিয়ে দেব এই ইমন কি করতে পারে আর কি না পারে। শুধু এখন সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ঠাম্মি তখন বলে, দাদু ভাই চলো, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, এক্ষুনি তো চলে আসবে সুধা দিদি ভাই, তারপরে বিয়ে শুরু হয়ে যাবে। তখনই ইমনের কথাই বারবার ভাবছিল তেজ, আর বলে, কেমন লাগছে ইমন? খুব ভালো লাগছে তাই না? আমি তো জানতামই যে তোমাকে এইভাবে অপমান করলে উচিত শিক্ষা পাবে, সেজন্যই তো তোমাকে দিয়েই এই কাজটা আমি করালাম, আর না হলে তো আমি অন্য ইভেন্ট ম্যানেজারকেও দিতে পারতাম। এদিকে সুধা কেয়াকে দেখতে পায় আর বলে, কেয়া কেয়া, তোর সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে, তুই এই চিঠিটা মিস্টার বসু মল্লিককে একটু দিয়ে আসবি। কেয়া তখন বলে, দেখ সুধা, আমি জানিও না এই চিঠিটার মধ্যে কি লেখা আছে, কিন্তু তুই এত অস্থির হচ্ছিস কেন? সুধা বলে, আসলে আমি আর কোনো রকমের রিস্ক নিতে চাই না। আমার মন বলছে মিস্টার বসু মল্লিক হয়তো সত্যিটা জানেন না, তাই আমি ওনার হাতে এই চিঠিটা তুলে দিতে চাই, যাতে উনি সমস্ত সত্যিটা জেনেই তবে আমাকে বিয়ে করে, কারণ এরকমভাবে মিথ্যে বলে কোনো সলিউশন হয় না, পরে জানাজানি হলে ব্যাপারটা আরও বেশি খারাপ হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনাকে জানাতে চাই। কেয়া বলে, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি এক্ষুনি দিয়ে আসছি। এর মধ্যেই সুধার মা চলে এসেছে আর বলে, দেখি দেখি, বাহ, আমার মেয়েটাকে তো আজকে দারুণ লাগছে দেখতে, চোখই সরানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে মা। সুধা বলে, মা জানো তো, আমার না খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমার একদমই কিছু ভালো লাগছে না। আর তখনই সুধার মা বলে, কেন এরকম হচ্ছে কেন? সব ঠিক হয়ে যাবে, একটা সময় আমরা ভাবি যে কি হবে কি হবে না, কিন্তু সময় আবার পারে সব কিছু ঠিক করে দিতে। তুই এত ভাবিস না, তুই আমাকে একটা কথা দে মা, পুরনো কোনো কথা তুই মনে রাখবি না, মনে রেখে কষ্ট পাবি না, কথা দে। আর সুধা তখন বলে, ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিলাম, পুরনো কোনো কথা ভেবে আমি কষ্ট পাবো না। জানো তো মা, একটা কথা খুব মনে হয় যে আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো, বলো। সুধার মা তখন বলে, সে তো হতোই রে, খুব খুশি হতো মানুষটা, আর কি করা যাবে বল, যা হবার নয় তা তো এখন ভেবে কোনো লাভ নেই। আর তোকে মালা পরানো হয়নি, দাঁড়া আমি তোর মালাটা নিয়ে আসি। এর মধ্যেই ইমনের মা তখন বলে, আচ্ছা বেবি, তুমি এতগুলো কথা শুনলে কেন? এই ছবিটা দেখিয়ে দিলেই তো কেল্লা ফতে হয়ে যেত। ইমন তখন বলে, মা, রাগারাগির চোটে ভুলভাল কাজ করা যাবে না, যা করতে হবে বুঝে শুনে করতে হবে। আমি চাই তেজ অ্যাক্সিডেন্টলি ওই ছবিটা দেখুক, আর তার মধ্যেই দেখোখানে কত দূর কি হয়ে যায়, বিয়েটা হবে না, এটুকু তুমি জেনে রাখো। ঠাম্মি তখন বলে, ঠাকুরমশাই, আমি কিন্তু বারবার করে বলছি, বিয়ের মন্ত্রের যেন কোনো ত্রুটি না হয়, আর কোনো শর্টকাটে কাজ সারবেন না, পুরোটাই করবেন, কেমন? ঠাম্মি তোর কথা শুনে পুরোহিত মশাই বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই তেজের কাছে চলে এসেছে কেয়া আর বলে, জামাইবাবু, বলছিলাম যে
আমাদের সুধা এই চিঠিটা আপনাকে দিতে বলেছে, আপনি পড়ে দেখুন। আর তখন সুধা চিঠি পেয়ে মনে মনে তেজ ভাবতে থাকে, হঠাৎ করে উনি আবার চিঠি দিতে গেলে কেন? কি অবস্থা, এখানে আবার কি লেখা আছে পড়ি তো। চিঠিটা যখনই পড়তে যাবে ওয়েটার এসে এমনভাবে ধাক্কাটা মারে যে হাত থেকে পড়ে যায় চিঠিটা। এরপর পকেটে নিয়ে রেখেছে, একটার পর একটা কাজ চলে আসছে, তাই আর চিঠিটা পড়ে উঠতে পারছে না। আর ভাবে চিঠিটা যে পড়বো সেই সময়টুকু হচ্ছে না। আর অন্যদিকে দোয়েল ভাবে, ব্যাপারটা কি হলো, বিয়ের এত কিছু হয়ে গেল, এখনো তো কোনো কিছু দেখছি না। কেউ কি বলবে না যে সুধা ডিভোর্সি? এটা কি করে হতে পারে? এদিকে লক্ষ্মী মানে সুধা জেঠিমণি চারিদিকে আত্মীয় স্বজন সামলাতে থাকে। তখনই চলে এসেছে 2-3 জন আত্মীয় আর বলে, সত্যি আমাদের সুধার কপালটা কিন্তু খুব ভালো, তাহলে এরকমভাবে বসু মল্লিক পরিবারের বউ হয়। আরে ওই পরিবারের নাম ডাক তো আমি অনেকদিন থেকেই শুনে যাচ্ছি। সত্যি সুধা কিন্তু একটা ভালো লটারি পেয়ে গেছে, তাই না? আর তোমার দোয়েলের কোনো গতি হলো না। তখন লক্ষ্মী বলে, আরে হবে হবে, আগে এই বিয়েটা খেয়ে নাও, তারপরে দোয়েলেরটা খাবে। দোয়েলেরও ভালো জায়গায় বিয়ে হবে, মিলিয়ে নিও তুমি আমার কথাটা। এর মধ্যেই সুধা ভাবে, কেয়া কি ওটা দিয়ে এসেছে নাকি? বলতে বলতে কেয়া এসে গেছে আর বলে, সুধা তুই যেই চিঠিটা দিয়েছিলি সেটা আমি দিয়ে এসেছি। সুধা বলে, অনেক ধন্যবাদ। কেয়া বলে, আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটুকু কাজ তো আমাকে করতেই হতো, তাই না? আর তার মধ্যে দেখা যায় তরিতার সাথে কথা বলে অনিমেষ আর বলে, কি ব্যাপার তরিতা, বললা কি সব বোম ফোম ফাটবে, কই কিছুই তো হচ্ছে না। তরিতা তখন বলে, আরে হবে হবে, একটু একটু ওয়েট করো, দেখোই না যে কি হতে চলেছে, তারপর যেটা হবে না চমকে যাবে, এই আমি বলে দিলাম। সুধার সাথে দেখা করতে গেছে ইমন আর বলে, কে বলবে বলো, দেখে কেউ বলবে যে এইটা তোমার সেকেন্ড বিয়ে? ভাবাই যায় না। তেজ জানে যে এটা তোমার সেকেন্ড বিয়ে? আর তখন সুধা বলে, আমি তো ওনাকে চিঠি লিখে পাঠিয়েছি, উনি নিশ্চয়ই সেই চিঠিটা পড়েছে আর পড়ে হয়তো সবটা জানতে পেরেছে। এমনিও উনি সবটা জানতো, সেটাও আমি জানি। আর এটাই আমার কাছে সব থেকে বড় একটা অবাক করার বিষয় যে উনি সবটা জেনে শুনে আমাকে বিয়ে করছে, ওনার কোনো আপত্তি নেই। ইমন তখন বলে, থামো, বড় বড় কথা বলছো, তুমি একটা লোভী মেয়ে। তখন সুধা বলে, আমি লোভী মেয়ে? এসব কি বলছেন আপনি? ইমন তখন বলে, একদম ঠিক কথাই বলেছি। এরপর ঠাকুরমশাই তেজকে বলে পোশাকটা পরিবর্তন করে আসার জন্য। তেজ তখন বলে, এক্ষুনি যাচ্ছি। এরপর পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে একটা ছবি রয়েছে আর সেই ছবিটা সুধার বিবাহিত ছবি, যেই ছবিটা ইচ্ছে করে রেখে দিয়েছিল ইমন। ইমন জানলা থেকে দেখে বলে, ব্যাস কাজ তো হয়ে গেছে, সুধা এবারে আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু মনে মনে সুধা ভাবে যে তেজ বসু মল্লিক হয়তো সবটাই পড়েছে। এরপর ওপর থেকে নামছিল সুধা, সবাই মিলে সুধাকে নিয়ে আসে। সুধাকে দেখার পর আরও বেশি করে রেগে গেছে তেজ, কিন্তু সুধা ভাবে যে তেজ বসু মল্লিক হয়তো সবটা মেনে নিয়ে সংসার শুরু করতে চাইছে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না।